বাবা, ইনি তো আমাদের জাতীয় মসজিদের মুফতি আব্দুল মালিক হাফিজাহুল্লাহ সাহেব, ওনার উস্তাদ ছিলেন। আল্লাহু আকবার। আল্লামা আব্দুল ফাত্তাহ আবু গুদ্দা উনি এবং আল্লামা জাহিদ কাসারি এরা তাদের দাদা উস্তাদ। শেখ আওয়ামা এরা এই যুগের শ্রেষ্ঠ আলেম। শরীফ হাতেম তিনিও শ্রেষ্ঠ আলেম। আল্লামা জিফরি এনারা কিন্তু এই যুগের বড় বড় আলেম। তারা কোনোদিন ঈদে মিলাদুন নবীর বিরুদ্ধে একটা কলম তারা বসায় নাই। আল্লাহু আকবার। আমি বলতে চাই আমাদের জাতীয় মসজিদের খতিব উনি আমাদের জাতীয় মুরব্বী। কথা বলেন, আরো জোরে বলেন। উনি আশা করি জাতীয়ভাবে এমন বক্তব্য দিবেন কারো মনে যেন কোনো কষ্ট না পায়। কথা বলেন। উনার উস্তাদরা কেউ তো কখনোই ঈদে মিলাদুন নবীর বিরুদ্ধে কেউ কথা বলেন নাই। আল্লাহু আকবার বলেন। কারণে আপনি আমি তাজিম না করলেই বাকি আমার আর কতটুকু বড় টাইটেল। আমি না হয় মুহাদ্দিস, আমি না হয় এখানের আজকের আলোচক, না হয় জাতীয় মসজিদের খতিব, না হলে আমি একটা মসজিদের বড় খতিব, বড় হুজুর, না হলে একটা মাদ্রাসার শাইখুল হাদিস। আপনি আমি নবীর সম্মান না গাইলে, নবীর জন্মদিনকে এটাকে পাশ কাটিয়ে গেলে, মিলাদুন নবী বলাকে পাশ কাটিয়ে যাইতে পারি আমি, আমার যোগ্যতা আছে, আমার ক্যাপাবিলিটি আছে। কিন্তু শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া পাশ কাটে যান নাই। ইমাম কস্তলানী ইরশাদুস সারি তিনি পাশ কাটে যান নাই। ইমাম সাখাবি পাশ কাটে যান নাই। আব্দুল হক মুহাদ্দিস দেলবি পাশ কাটে যান নাই। আল্লামা মোল্লা আলী কারি তিনি পাশ কাটে যান নাই। ইমাম আল্লামা খারাস রহমতুল্লাহ তিনি পাশ কাটে যান নাই। আল্লামা ইমাম রুনুদি তিনি পাশ কাটে যান নাই। তারা তো 900 বছর আগে তারা বলেছেন যদি কেউ নবীর জন্মদিনকে ঈদ বলে তাহলে তাদেরকে উত্তম প্রতিদান দেওয়া হবে। আমরা তো অনেক সময় কথায় কথায় মানুষের কাছে হাত পাতাকে এটা আমাদের অভ্যাস বানিয়ে ফেলেছি। মানুষের কাছে হাত পাবো না, এটা যখন চাইবে আল্লাহর কাছে চাও, দেওয়ার মালিক কে? আর আল্লাহর ওলিরা পীর মাশায়েখ এরা কেমন? এরা হচ্ছে ওয়াসিলা। আল্লাহু আকবার। যেটি পবিত্র কুরআনুল কারীমের একটি আয়াত, সূরাতুন নিসার 59 নম্বর আয়াতটি, যেটি রওজা মুবারাকায় লেখা, একটি হাদিস লেখা এবং একটি আয়াত লেখা। সেই আয়াতটি এখনো আসের বাজান, খুব ভালো করে শুনবেন। এখানে বিজ্ঞজনেরা বসে আছেন, আমার বক্তব্যটি ভালো করে খেয়াল করে শুনবেন। নবীজি রওজা মুবারাকের উপর লেখা, ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রহিম। আল্লাহু আকবার। এই আয়াতটি যেমন লেখা, পাশে লেখা আছে আমার নবী যেখানে নামাজ পড়াতেন, যেখানে আমার রাসূল মুসাল্লা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এখন বর্তমান ইমামরা সেখানে নামাজ পড়ান, আমার রাসূল যেখানে নামাজ পড়াতেন ওই জায়গায় কেউ যদি সিজদা করে নাকের মধ্যে আমার রাসূলের ঘ্রাণ পাওয়া যায়। আল্লাহু আকবার। পাওয়া যাবে না কেন? কবি বলেছেন ফাহান্না ইলাইহিল জুযু ওয়া কাল্লামাহু যিবু ওয়া কাল্লামাল হুসা ফি ইয়াদি। আল্লাহু আকবার। কেমন নবী? ফাহান্না ইলাইহিল জুযু, শুকনো খেজুরের ডাল উসুনে হান্নানা নবীর বিরহ বেদনায় কেঁদে দিয়েছিলেন। ওয়া কাল্লামাহু যিবু, নেকড়ে বাঘ নবীর সাথে কথা বলেছিলেন। সুবহানাল্লাহ। ওয়া কাল্লামাল হাসা, নবীজির হাতের মধ্যে পাথরগুলো তসবিহ পাঠ করেছিলেন। সুবহানাল্লাহ। যখন উসুনে হান্নানাকে উঠাই ফেরানো হলো, মিম্বার বানানো হলো, 33 জন সাহাবী, বুখারীর রাবী, তারা বর্ণনা করছেন আমার রাসূল যখন মিম্বারে দাঁড়িয়ে খুতবা দিচ্ছিলেন তখন শুকনো খেজুরের ডাল হাউ হাউ করে কান্না শুরু করে দিল। নবীর ভালোবাসা শুকনো খেজুরের ডাল বুঝেছে, কিন্তু অনেক বড় হুজুর বুঝতে পারে নাই। কথা বলেন, আরো জোরে বলেন। অনেক বড় হযরত আল্লামাতুদ্দাহার উলুম বিভিন্ন ফুনুনের উপর অনেক জ্ঞান আছে। উসুনে হান্নানা, শুকনো খেজুরের ডাল, নবীর শান, নবীর মান, নবীর ইজ্জত, নবীর তাজিম তারা বুঝলো। কিন্তু আমরা অনেকেই এত ডিগ্রি, এত লেখাপড়া, এত তাসনিফাত সব আছে, পদ পদবী সব আছে, বাট আল্লাহর হাবিবের শানটুকু, আল্লাহর হাবিবের মানটুকু, যেখানে যুগ যুগ ধরে 800 বছর 900 বছর আগের আলেম ওলামা যেটিকে সুন্দর করে বলে দিয়েছেন ইমামে কস্তলানী রহমতুল্লাহ আলাইহি ইরশাদুস সারি আলা শারহে সহিহুল বুখারীর মধ্যে তিনি নবীজির জন্মের রাতগুলোকে শ্রেষ্ঠতম ঈদের রাত বলেছেন। আল্লাহু আকবার। আল্লামা হাফিজ ইমাম ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ আলাইহি, যিনি হাফিজুল হাদিস 852 হিজরি আলেম, তিনি চমৎকার করে
বলে দিয়েছেন বাবা, ইমাম সাখাবী বলে দিয়েছেন, ইমাম কস্তাল্লানী তো বলে দিলেন। এ বাবা ইমাম সাখাবী আল আজবিবাতিল মারদিয়াহ 1117-18 পৃষ্ঠায় 3য় খণ্ডের মধ্যে বলে দিলেন নবীর জন্মদিনকে এদিকে ঈদ বলতে কোনো বাধা নাই। আজ থেকে 800 বছর আগের ওলামায়ে কেরাম বললেন নবীর জন্মদিন ঈদে মিলাদুন নবী বলছেন। তারা বলেছেন শেখ আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন, শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি ঈদে মিলাদুন নবীকে কেন্দ্র করে তারা সুন্দর সুন্দর ফয়জুল হারামাইন কিতাবে তারা বক্তব্য দিয়েছেন। আহারে দোস্ত বুজুর্গ, এত সুন্দর করে মুহাদ্দিসিনে কেরাম তারা বুঝলো। শুধু তাই নয়, আশরাফ আলী থানভী সাহেব তিনিও বলে দিয়েছেন ইরশাদুল ইবাদ ফি ঈদিল মিলাদ, আল্লাহু আকবার। তারা বুঝলো, কিন্তু আল্লাহ তাআলা আমার ব্রেনে যে কি দিল, হয়তোবা কোনো গোস্তাখে রাসূলের শরবত পান করার কারণে, ট্যাবলেট বা সিরাপ পান করার কারণে আমরা অনেক সময় নবীর শান, নবীর মান এগুলো অনেক সময় বুঝতে চাই না। আমরা না বুঝলে বা কি হবে? ইয়া সাহিবাল জামাল ইয়া সাইয়্যিদাল বাশার মিন ওয়াজহিকাল মুনির লাকাদ নাওয়ারাল কামার ওয়া হাসানু মিন কালাম তারাকাত আইনি ওয়া আজমালু মিন কালাম তালিদিন নিসা খুলিকতা মুবাররাম মিন কুল্লি আইবিন কান্নাকা কাদ খুলিকতা কামা তাশা কামা তাশা। সেই নবীর রোজা মুবারকের মধ্যে লেখা শাফাআতি লিআহলিল কাবায়ের মিন উম্মতি, আমার উম্মতের মধ্যে যারা কবিরা গুনাহ করবে আমি রাসূল নিজেই তাদেরকে সুপারিশ করে জান্নাতে নিব। আল্লাহু আকবার। রাসূলের রোজা মুবারকের হাদিস যদি কেউ অন্ধ না হয়, নবী রোজায় গিয়ে যেন দেখে, যার দৃষ্টি শক্তি আছে, যাকে আল্লাহ তাআলা এই 2 চোখ দান করেছেন, সে যেন নবীজি রোজা মুবারকের পাশে গিয়ে দেখে যেখান থেকে ঢুকবেন লেখা আছে শাফাআতি, আমার শাফাত লিআহলিল কাবায়ের, যারা কবিরা গুনাহ করবে, শাফাআতি লিআহলিল কাবায়ের মিন উম্মতি, আমার উম্মতের মধ্যে যারা কবিরা গুনাহ করবে আমি নবী নিজে তাদের সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব। আল্লাহু আকবার। শুধু তাই নয়, ওয়ালামান্নাহুম ইযলামু আনফুসাহুম, এই আয়াতের তাফসীর করেছেন শাইখুল ইসলাম ইবনে তাইমিয়ার প্রিয় শাগরেদ, নামটি তার আল্লামা ইমাদউদ্দিন ইবনে কাসির। আল্লাহু আকবার বলেন, আল্লামা ইমাদউদ্দিন ইবনে কাসির। প্রসঙ্গক্রমে বলতেই হয় শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া তিনি তার লেখা কিতাব খুব ভালো করে শুনুন, ইক্তিদাউস সিরাতিল মুস্তাকিম, ইক্তিদাউস সিরাতিল মুস্তাকিম 2য় খণ্ড 123 পৃষ্ঠার মধ্যে তিনি চমৎকার করে বলে দিয়েছেন, মানিত্তাখাযা মাউলিদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদান, যে আমার নবীর জন্মদিনকে ঈদ বানাবে, ওয়া ইত্তিখাযিহি মাউসিমান, এবং নবীর জন্মদিনকে মৌসুম বানাবে, ঈদ বানাবে, তার জন্য রয়েছে আজরুন আজিম, মহান প্রতিদান। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তিনি বলেছেন আজরুন আজিম, উত্তম প্রতিদান, লে হুসনে কাসদিহি ওয়া লে তাজিমিহি লিরাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবীর ব্যাপারে তার ইন্টেনশন, নিয়তের কারণে এবং নবীকে তাজিম করার কারণে। আপনি আমি তাজিম না করলেই বাকি, আমার আর কতটুকু বড় টাইটেল, আমি না হয় মুহাদ্দিস, আমি না হয় এখানের আজকের আলোচক, না হয় জাতীয় মসজিদের খতিব, না হলে আমি একটা মসজিদের বড় বড় খতিব, বড় হুজুর, না হলে একটা মাদ্রাসার শাইখুল হাদিস। আপনি আমি নবীর সম্মান না গাইলে, নবীর জন্মদিনকে এটাকে পাশ কাটিয়ে গেলে, মিলাদুন নবী বলাকে পাশ কাটিয়ে যাইতে পারি আমি, আমার যোগ্যতা আছে, আমার ক্যাপাবিলিটি আছে। কিন্তু শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া পাশ কাটে যান নাই, ইমাম কস্তাল্লানী ইরশাদুস সারি তিনি পাশ কাটে যান নাই, ইমাম সাখাবী পাশ কাটে যান নাই, আব্দুল হক মুহাদ্দিস দেহলভী পাশ কাটে যান নাই, আল্লামা মোল্লা আলী কারি তিনি পাশ কাটে যান নাই, ইমাম আল্লামা খারাস রহমাতুল্লাহ আলাইহি তিনি পাশ কাটে যান নাই, আল্লামা ইমাম রুনুদি তিনি পাশ কাটে যান নাই। তারা তো 900 বছর আগে তারা বলেছেন যদি কেউ নবীর জন্মদিনকে ঈদ বলে তাহলে তাদেরকে উত্তম প্রতিদান দেওয়া হবে। আল্লাহু আকবার বলেন। আল্লামা ইমাম
ইমাদউদ্দিন ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি এই আয়াতের তাফসীর করতে গিয়ে আল্লামা উতবির একটি ঘটনা নিয়ে এসেছেন। প্রথম খণ্ড 384 পৃষ্ঠার মধ্যে আল্লামা উতবি বলেন, কুনতু জালিসান ইনদা কবরিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রসুলের রওজা মোবারক, কবর শরীফ, নবীজির ক্ষেত্রে, আদবের ক্ষেত্রে আমরা খালি কবর 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 বলবো না, বলেন বলতে গেলে কবর শরীফ অথবা রওজা মোবারক অথবা রওজা শরীফ বলবো। আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। কারণ আমাদের আকীদা, আমার নবী মরে পচে গলে শেষ হয়ে যায় নাই। কি বলেন, আমার নবী কি মরে পচে গলে শেষ হয়ে গেছে? না না না, আমার রাসূল বলেছেন আমার রওজা মোবারকে কবর শরীফের মধ্যে জিন্দা থাকবো। শুধু আমি না রে, ইন্না আম্বিয়া আল্লাহে আহইয়াউন ফি কুবুরিহিম ওয়া হুম ইরযাকুন ওয়া হুম ইউসাল্লুন, তারা আপন আপন কবরে নামাজ পড়তেছেন, তারা জিন্দা, আল্লাহর পক্ষ থেকে রিজিক দেওয়া হয়। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। রাসূল বলেন, মান হাজ্জা ওয়ালাম ইয়াজুর কবরি ফাকাদ জাফানি, আবার বলেন মান সারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি মান জানি যায়রান। এটা সহিহ হাদিস, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে হাদিসটি এসেছে। মান জানি যায়রান, কেবলমাত্র একমাত্র আমার জিয়ারতের উদ্দেশ্যে যে ব্যক্তি আমার রওজা শরীফে আসলো, কুনতু লাহু শাফিআন ইয়াউমাল কিয়ামা, আমি নবী নিজে তারে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব। নাকি আমরা মক্কা শরীফ থেকে ফিরে চলে আসি, অনেকে নবীজির মদিনা মুনাওয়ারা যেতে চায় না, মক্কা গায়া ধাক্কা খায়া নাম লাগাইয়া হাসি লোগনে কাহে তুমকো পয়কার পা বরকাত জরি শিকারজি, আর বাকিটা বললাম না। এরকম যেন না হয়। নবীর শাফাত যদি পেতে চাও, নবীর রওজায় গিয়ে নবীকে উসিলা দিয়ে আল্লাহর কাছে মাপ চাইবো। দেওয়ার মালিক কে? আরো জোরে বলুন। এই আয়াতের তাফসীরে আল্লামা ইমাদউদ্দিন ইবনে কাসির রাহমাতুল্লাহ লিখেছেন, আল্লামা উতবি বলেন, কুনতু জালিসান, আমি বসা ছিলাম নবীজির রওজার পাশে, দেখলাম একজন আরবি বেদুইন ব্যক্তি তিনি আসলেন। সুবহানাল্লাহ, এসে বললেন, আইনা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী কোথায়? তখন হযরত আলী চোখের পানি ছেড়ে কাঁদলেন। সালমান ফারসি কাঁদতে কাঁদতে বেহুশ, বললেন, নবীর কথা বলো, তুমি জানো না আল্লাহ নবী 3 দিন আগে পৃথিবী থেকে ইন্তেকাল করে চলে গেছেন। এখানে নবীজি রওজা শরীফ, রওজার মাটিগুলো এখনো সমান করা হয় নাই। তখন লোকটি, গ্রাম্য বেদুইন লোকটি, গ্রামের মানুষ, মোবাইল ফোন নাই, টেলিফোন নাই, বুঝতে পারে নাই। বলে, জিতুকা মুস্তাগফিরান লিজামবি, আমি এসেছি আমার জীবনের গুনাহ মাফির জন্য, ও মুস্তাশফিয়ান বিকা, আল্লাহ নবীর শাফাআতের জন্য আমি এজন্য এসেছি। আমি গ্রাম্য মানুষ, আমি গুনাহ করেছি, আমি রাসূলের শানে আয়াত পড়েছি, ওয়ালা আন্নাহুম ইযলামু আনফুসাহুম, কেউ যদি নিজের জুলুম, নিজের আত্মার প্রতি জুলুম করে, অন্যায় করে, পাপের কাজ করে, ওয়ালা আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাউকা, অন্যায় করার পর যদি আপনার কাছে আসে, জাউকা ফাস্তাগফিরুল্লাহ, আল্লাহর কাছে ইস্তেগফার করে, ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফার লাহুমুর রাসূল, নবী যদি তাদের জন্য একটু আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নেয়, লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রাহিমা, তবে আল্লাহ তাআলাকে ক্ষমাকারী হিসেবে পেয়ে যাবে। উনি এই আয়াত বলেন, গ্রাম্য বেদুইন লোকটি আয়াতটি পড়ার পরে উনি ওনার কাকুতি মিনতি করে 4 লাইনের কবিতা পড়লেন। আল্লাহু আকবার বলেন। বাবা, কয় লাইনের? এই 4 লাইনের কবিতা ওই যুগ থেকে নিয়ে আজ পর্যন্ত 1500 বছর হয়ে গেল। নবীজির রওজা মোবারকের সবুজ যেই পিলারটা, সেই পিলার মধ্যে আমাদের স্যার জানেন, এখানে মহামান্য অতিথিবৃন্দ আছেন, ওনারাও জানেন, আপনারাও জানেন। আমি যখন যাই, আল্লাহ তাআলা আমাদের সুযোগ করে দেন, আমি খালি দেখি যে আয়া ওই মিসরাগুলো, কবিতাগুলো কেউ মিটাই দিল কিনা। দেখলাম 1500 বছর আগে, 1500 বছর থেকে ওই কবিতা লেখা, কবিতার লাইনগুলো আহা সোনালী অক্ষরে সবুজের পিলারে লেখা। নবীকে যেখানে আমরা সালাম দেব, ইয়া খাইরা মান তুফিনাত বিল কায়াদামহু ফাতাবা মিন তিবিহিন্নাল কাওয়ালাকামু নাফসিল ফিদাউ লিকবরিন আনতা সাকিনুহু ফীহিল আফাফু ওয়া ফীহিল জুদু ওয়াল কারামু। আল্লাহু আকবার। 4 লাইনের কবিতা বললেন,
4 লাইনের কবিতা পড়ে নবীকে জানাই দিলেন, হুজুর আপনি কেমন, আপনি কেমন। ইয়া খায়রা মান দুফিনাত বিল কায়া জামহু ফাতাবা মিন তিবিহিন্নাল কাওয়ালা কামু নাফসিল ফিদাউ লিকাবরিন। আপনার কবরের জন্য, রওজা শরীফের জন্য আমার জীবনটা আমি উৎসর্গ করে দিলাম। এইখানে আছে জুদ, এখানে আছে কারাম, সব আছে এই রওজার মধ্যে। 4 লাইনের কবিতা পড়ে লোকটি চোখের পানি মুছতে মুছতে যখন গ্রামে চলে যাচ্ছিল, আল্লামা উদ্বি বলেন, ফাগালাবাত আলাইয়া আইনি, ওরে আমার চোখের মধ্যে ঘুম চলে আসলো। আমার রাসূল রওজা মোবারক থেকে আমাকে বলছেন, ইয়া উতবি ওয়াল হাকিল আরবি, রে উতবি, গ্রাম্য লোকটি চলে যাচ্ছে, আপন লাহু যুনুবাকা, তাকে বলো যে আমার আল্লাহ, আমার আল্লাহ তার দোস্তের উসিলায়, তার হাবিবের উসিলায় তার জীবনের গুনাহগুলো মাফ করে দিয়েছে, এটা তুমি বলো। আল্লাহু আকবার। আল্লামা কাজী ইয়াস আল ইয়াহসুবি তার লেখা বিখ্যাত কিতাব আশিফা বেতারিফে হুকুকিল মুস্তাফার মধ্যে বলে দিয়েছেন, আরে বাবা, হুরমাত ইন্না হুরমাতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবীর হুরমাত, আমার নবীর তাজিম তাওকির তার জীবিত অবস্থায় যেমন ছিল, নবীর ইন্তেকালের পরেও সেম টু সেম জাউকা আপনার কাছে আসে। এর দ্বারা বোঝা যায় আমার নবীর শাফাত চেয়েছিলেন লোকটি, গ্রাম্য বেদুইন লোকটি, নবীর শাফাত এটার দ্বারা প্রমাণিত। এবং নবীজি আপন রওজায় যে জিন্দা নবী, এটাও তার প্রমাণ। রাসূল বলে দিয়েছেন, ইন্নাল্লাহ হারাম আলাল আরদি আন তাকুলা আজসাদাল আম্বিয়া। সমস্ত নবীদের উপর এই কথা বলে দেওয়া হয়েছে, স্পষ্ট করে বলে দেওয়া হয়েছে, নবীদের উপর আল্লাহ তাআলা নবীর জমিনকে নোটিশ করে দিয়েছেন, সুমন জারি করেছেন, ইন্নাল্লাহ হারাম আলাল আরদি আন তাকুলা আজসাদাল আম্বিয়া। নবীর অস্থি, মজ্জা, চুল পরিমাণ গোশত ভক্ষণ করা এই জমিনের পর আমার আল্লাহ হারাম করে দিয়েছেন। এটার দ্বারা উসিলাও প্রমাণিত হয়, আমার নবীকে উসিলা ধরেছিলেন। আল্লাহু আকবার বলেন। আর ধরবেন না কেন? হাদিসের মধ্যে তো স্পষ্ট লেখা আছে রে বাবা, যেটি মুস্তাদরাক আলা সাইয়্যান 4444 নম্বর হাদিস, আন উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু قال قال رسول الله صلى الله عليه وسلم لما اقترف آدم الخطيئة قال يا ربي أسألك بحق محمد صلى الله عليه وسلم لما غفرت لي قال الله تبارك وتعالى كيف عرفت محمدا ولم أخلقه قال لما خلقتني بيدك نفخت في من روحك رفعت رأسي فرأيت على قوائم العرش مكتوبا لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم فعلمت أنك لم تدب إلى اسمك إلا حب الخلق إليك قال صدقت يا آدم لولا محمد ما خلقتك وقال الحاكم إسناده صحيح আল্লামা জাহিদ কাউসারি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন এই হাদিসের সনদটি হাসান। অন্যান্য বলেন আল্লামা জাহিদ কাউসারি কত বড় মাপের পণ্ডিত, এবং আল্লামা আব্দুল ফাত্তাহ আবু কুদ্দা, আরে বাবা ইনি তো আমাদের জাতীয় মসজিদের মুফতি আব্দুল মালিক হাফিজাহুল্লাহ সাহেব, ওনার উস্তাদ ছিলেন। আল্লাহু আকবার। আল্লামা আব্দুল ফাত্তাহ আবু কুদ্দা উনি এবং আল্লামা জাহিদ কাউসারি এরা তাদের দাদা উস্তাদ শেখ আওয়ামা, এরা এই যুগের শ্রেষ্ঠ আলেম। শরীফ হাতেম তিনিও শ্রেষ্ঠ আলেম, আল্লামা জিফরি, এনারা কিন্তু এই যুগের বড় বড় আলেম। তারা কোনোদিন ঈদ মিলাদুন নবীর বিরুদ্ধে একটা কলম তারা বসায় নাই। আল্লাহু আকবার বলেন। আমি বলতে চাই আমাদের জাতীয় মসজিদের খতিব, উনি আমাদের জাতীয় মুরব্বী, কথা বলেন, আরো জোরে বলেন। উনি আশা করি জাতীয়ভাবে এমন বক্তব্য দিবেন কারো মনে যেন কোনো কষ্ট না পায়, কথা বলেন। উনার উস্তাদরা কেউ তো কখনোই ঈদ মিলাদুন নবীর বিরুদ্ধে কেউ কথা বলেন নাই। আল্লাহু আকবার বলেন। অথচ কি কারণে হয়তো আমাদের খতিব মহোদয় একটু কেমন যেন ঈদে মিলাদুন নবীর অস্তিত্ব নাই, এটি আরবি ব্যাকরণগত, মানে এটা বলা যাবে না। কেন বলা যাবে না হুজুর? আমরা আপনার কাছে জানতে চাই। আশা করি আপনি আগামী জুমায় এটার দলিল সহ আমাদেরকে দিলে মানুষের মনে কোনো কনফিউশন থাকবে না, কথা বলুন, আরো জোরে বলুন। আমরা দলিল ছাড়া কারো কথা নেব না, কথা বলেন। আমাদের হুজুরের সমালোচনা করা এটা আমাদের কোনো টার্গেট নয়, বা আমাদের এরকম যোগ্যতা নেই। হুজুর অনেক বড় আলেম, অনেক বড় বিজ্ঞ পণ্ডিত, শাইখুল হাদিস, উনি বিভিন্ন ফুনুনের উপর তার অনেক অগাধ জ্ঞান আছে, কোনো সন্দেহ নাই। তিনি একজন জাহেদ ব্যক্তি, সবে ঠিক আছে। তারপরে হুজুর যখন এরকম কথা বলে ফেলেছেন, আশা করি হুজুর হোক অথবা তার ছাত্রদের পক্ষ থেকে হোক অথবা তার মাদ্রাসার কোনো ব্যক্তির পক্ষ থেকে হোক, তারা কিন্তু এই বক্তব্য করে দিবেন। আল্লামা জাহেদ কাউসারি তিনি হাদিসের ব্যাপারে বলছেন এটি হাসান পর্যায়ের হাদিস। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এটি কেউ বলেন নাই, এরকম বলা আমার মনে হয় আরেকটু পড়াশোনা করা দরকার। এই জন্য কবি নামাজ বলছেন, কবি নামাজ বলে দিয়েছেন, আল্লাহু আকবার বলেন, ফাকুল লিমান ইয়াদাই ফিল ইলমি ফালসাফাতান,
فقل لمن يدعي في العلم فلسفة حفظت شيئا وغابت عنك الأشياء فقل لمن يدعي في العلم فلسفة যে ব্যক্তি বলে যে আমার অনেক জ্ঞান আছে, অনেক ফালসাফা, অনেক দর্শন আমি জানি, فقل لمن يدعي في العلم فلسفة তিনি বলছেন হাফেজতা শাইয়ান, আপনি অনেক মুখস্থ করেছেন, ওয়াগাবাত আনকাল আশিয়া, তবে অনেক কিছু ছুটেও যেতে পারে। কি বলেন? অনেক কিছু ছুটেও যেতে ফাওকা কুল্লি জি ইলমিন আলিম, আলেমের উপরও আলেম আছে। আল্লামা ইমাম কাসতাল্লানী রাহমাতুল্লাহ আলাইহি, যিনি ইরশাদুস সারি লে শারহ সহিহ বুখারী, উনাকে আমরা ফেলে দিতে পারি না। কি বলেন? আমরা কি উনাকে ফেলে দিতে পারি? আরো জোরে বলুন, আমরা কি উনাকে ফেলে দিতে পারি না? আমরা তো উনাকে কখনোই ফেলে দিতে পারি না, আমরা কখনোই ফেলে দিতে পারি না। ইমাম ইবনু আব্বাদ রুনুদি মালিকি 792 হিজরি আলেম, তিনি বলে দিয়েছেন স্পষ্ট করে তার লেখা বিখ্যাত কিতাব আর রাসাইলুল কুবরা 52-53 পৃষ্ঠায় 800 বছর আগের আলেম, তিনি নবীর জন্মদিনকে ঈদ বলেছেন। ইমাম আবু আব্দুল্লাহ ইবনু রাসা 894 হিজরির আলেম, তিনি তাসকিরাতুল মুহিব্বিন 154 পৃষ্ঠায় উনি মুস্তাহিদ ইমাম, তিনি নবীর জন্মদিনকে ঈদ বলেছেন। শুধু তাই নয়, ইমাম ইবনু জাজারি 833 হিজরি আলেম, শিহাবুদ্দিন কাসতাল্লানী 923 হিজরি আলেম, তিনি বলে দিয়েছেন ফারাহিমাল্লাহু ইমরান ইত্তাখাযা লায়ালিয়া শাহরে মাউলিদিহি আল মুবারাক আয়াদান, আল্লাহু আকবার। শুধু তাই নয়, ইমাম আবু আব্দুল্লাহ আল কাউরি 872 হিজরি আলেম, ইমাম আহমদ জাররুক আল ফাসি, ইমাম সাখাবি, ইমাম কাসতাল্লানী, শাইখুল ইসলাম ইমাম খারাশি 1101 হিজরি আলেম, তিনি বলেছেন আন্নাহু ঈদুম মিন আয়াদিল মুসলিমিন। আব্দুল হক মুহাদ্দিস দেলভি 1052 হিজরি আলেম, তার লেখা বিখ্যাত কিতাব স্পষ্ট করে লিখেছেন মা সাবাতা বিনা সুন্নাহ ফি আইয়ামিস সানা, তিনি বলে দিয়েছেন নবীর জন্মদিন জন্মরাতকে ঈদ বলতে কোনো বাধা নাই। আমরা যদি হুজুর আপনার কথাটা নেই, তাহলে এত বড় বড় ইমাম মুহাদ্দিস মুস্তাহিদ এদেরকে ফালতু বলার লাগে, এদেরকে বাজে মন্তব্য করার লাগে। এখন সিদ্ধান্ত আপনি দিবেন আমরা আপনার ব্যাপারে কি বলবো, আর এত বড় মুহাদ্দিস মুস্তাহিদ ইমাম এদেরকে কি বলবো। আপনি যেটা ফতোয়া দিবেন ওইটাই জাতি মেনে নিবি। কথা বলেন, আরো জোরে বলেন। এই জন্য শাফাত, আমার রসুলের শাফাত আমরা চাই কি চাই না? জোরে বলুন, রসুলের শাফাত চাই কি চাই না? আমার রসুলের শাফাত চাই। রসুল বলেছেন 6টা শর্ত যে পালন করবে আমি রসুল তাকে সুপারিশ করে জান্নাতে নিব। নাম্বার 1, কথা বললে সত্য কথা বলে। 2 নম্বর, ওয়াদা করলে পূর্ণ করবে, ওয়াদা করলে পূর্ণ করবে। 3 নম্বর, আমানতের মাল যথাযথভাবে পৌঁছে দিবে। এখন তো আমানতদারিতা নেই। কথা বলেন, আলেমের মধ্যে আমানতদারিতা নেই। পদে বসার পর আর আমানত ভুলে যায়, পদে বসার পরে আমানতদারিতা ভুলে যায়। অনেক উস্তাদের আমানতদারিতা নেই, ছাত্রদেরকে ভালো করে পড়ায় না। আমাদের চেয়ারম্যান মহোদয় একবার বলছিলেন কোন এক বক্তৃতায় যে আলিয়া মাদ্রাসার ছাত্রদের কেরাতকে কেন্দ্র করে বলছিলেন, অবশ্য উনি আমভাবে বলেছেন, উচিত হচ্ছে আমভাবে না বলে। হ্যাঁ, অধিকাংশ আলিয়া মাদ্রাসার ছাত্রদের কেরাতের সমস্যা, তবে অধিকাংশের কেরাত ভালো আছে। তবে এই জন্য আমাদের স্যার যদি পদক্ষেপ না নেয়, স্যারও দায়ী হবে। কথা বলেন, স্যারও কি হবেন? আমি মনে করি স্যারের মাধ্যমে আলিয়া মাদ্রাসার কেরাতের ব্যবস্থা, ইলমুল কেরাতের ব্যাপারে উনি দৃঢ় পদক্ষেপ নেবেন। দৃঢ় প্রত্যয়ী স্যারের সদিচ্ছার অভাব নেই, কিন্তু কেমন যেন আল্লাহর মেহেরবানি উনি যদি এই জায়গায় এসে চেষ্টা করেন পারবেন। রাসূল বলেছেন আল্লিমু আওলাদাকুম সালাসা খিসাল, তোমরা তোমাদের সন্তানদেরকে 3টি বিষয় শিক্ষা দিবে। 1, হুব্বাল কোরআন, কোরআনের ভালোবাসা। হুব্বান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির ভালোবাসা। হুব্বা আহলুল বাইত, আহলে বাইতের ভালোবাসা। এদের শিক্ষা দিতে হবে। কথা বলুন, আরো জোরে বলুন। আমানতের খিয়ানত, এটা কিয়ামতের আলামত। বলেন আমানতের খিয়ানত, আমানতের খিয়ানত। রসুল বলেছেন ইজা দুজ্জাতিল আমানা ফান্তাজিরিস সা। হুজুর কিয়ামত কখন হবে? রসুল বলেছেন ইজা দুজ্জাতিল আমানা ফান্তাজিরিস সা, যখন আমানতদারিতা চলে যাবে তখন কিয়ামত হবে। হুজুর এটা কখন আমানতদারিতা চলে যাবে? রসুল বলেন ইজা উসসাদাল আমরু ইলা গায়রি আহলি ফান্তাজিরিস সা, অযোগ্য ব্যক্তিরা যখন যোগ্যতার চেয়ারে বসে যাবে তখন ওই কিয়ামত হবে। এটাই হচ্ছে আমানতের খিয়ানত। আল্লাহু আকবার। আমার রাসূল 1500 বছর আগে জামে তিরমিজির হাদিসের মধ্যে বলে দিয়েছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু قال قال رسول الله صلى الله عليه وسلم اذا اتخذ الفيء دولا والامانه مغرمه والزكاه مغرمه تولم على غير الدين اتى رجل امراته وقمه وابن صديقه واقصابه وجارت الاصوات بالمساجد وصاد القبيله فاسقهم وكان زعيم القوم ارجلهم واكرم رجل مقبه الشر وجهرت القينات والمعاجب وشربت الخمور لا ناخر هذه الامه اولها فارتقب من ذلك ريحا حمراء وزلزله
মাদাতান ওয়া খাসফান ওয়া মাসকান ওয়া কাদাফান রাওয়াহু তিরমিজি। আল্লাহু আকবার। জামে তিরমিজির স্পষ্ট হাদিস, আমানতের খেয়ানত হলে সমাজের মধ্যে ফিতনা ফাসাদ ছড়িয়ে পড়বে। আহসিবান নাস আইয়ুতরাকু ইয়াকুলু আমান্না বিহি ওয়া হুম লা ইফতানুন। তাদেরকে ফিতনায় নিপতিত হতে হবে না, আল্লাহ পরীক্ষা করবেন। এজন্য আমানতের খেয়ানত করা যাবে। রাসূল বলেছেন আমানতের খেয়ানত যে করবে না, ওয়াদা করলে পূর্ণ করবে, আমানতের মাল যথাযথভাবে পৌঁছে দিবে, লজ্জাস্থানের হেফাজত করবে, চক্ষুকে অবনমিত করবে, হারাম উপার্জন থেকে হাতকে বিরত থাকবে। মনে রাখবেন আমার রাসূল বলেন এই 6 ব্যক্তিকে আমি রাসূল সুপারিশ করে জান্নাতে নিব। আল্লাহু আকবার। আরেকজন রাসূল বলেন জালেম শাসকদের সাথে যারা আতাত করবে না আমার রাসূলের শাফাত তারাও পাবে। আমরা কি কখনো জালেম শাসকের সাথে আতাত করব? হালুয়া রুটির ভাগ নেব? হালুয়া রুটির ভাগ নেওয়ার চেষ্টা যদি করেন নবীর শাফাত পাবেন না, পাবেন না, পাবেন না, পাবেন না। রাসূল সতর্ক করে দিয়েছেন বাদিরু বিল আমাল, তুমি আমলের দিকে অগ্রসর হও। ফিতানান কামুজলিমিল লাইল, তোমাদের কাছে ফিতনা একটার পর একটা আসতেছে। ইসবিহু মুসলিমান ওয়া ইউমসি কাফিরা, সকালে মুসলমান বিকেল বেলা লোকটি কাফের হবে। মনে রাখবেন ওয়ায়াবি আহাদুকুম দীনাহু বিরাজিম মিনাদ দুনিয়া, তোমাদের কেউ কেউ আছে দুনিয়াটাকে দিনকে দুনিয়ার সামান্য হালুয়া রুটির বিনিময়ে বিক্রি করে দিবে। তোমরা তাদের থেকে বেঁচে থাকবে, বেঁচে থাকবে। আমরা কি তাদের থেকে বেঁচে থাকতে চাই? কি বলেন বাবা? বেঁচে থাকতে চাই। তবে ফিতনা আসবে, ওই সময় সুন্নতকে যারা আঁকড়ে ধরবে, নবীর সুন্নতকে যারা আঁকড়ে ধরবে তারাই নবীর শাফাত পাবে। আমরা কি নবীজির সুন্নাহকে আঁকড়ে ধরতে চাই কি চাই না? কারা কারা চান হাত তুলে দেখেন। নারে তাকবীর, নারে রিসালাত, কোরআন সুন্নাহর আলো, পবিত্র ঈদে মিলাদুন নবী। নারে তাকবীর। তবে এই দাঁত দিয়ে ধরলে হবে না, চোয়ালের দাঁত দিয়ে ধরতে হবে। আল্লাহু আকবার। দলিল শুনুন, দলিলটি মুসনাদে আহমদ এবং আবু দাউদ শরীফের মধ্যে আসে। আনিল বাদ ইবনে সারিয়াতা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু قال صلى بنا رسول الله صلى الله عليه وسلم ثم اقبل علينا بوجهه فوازن موعظه بليغه ذرفت منها العيون ووجلت منها القلوب فقال رجل يا رسول الله كأن هذه موعظه مؤذن فاوصنا قال اوصيك بتقوى الله والسمع والطاعه وان كان ابدا حبشيا فانه من يعش منكم بعدي فسيرى اختلافا كثيرا فعليكم بسنتي وسنه الخلفاء الراشدين المهديين تمسكوا بها وعدوا عليها بالنواجذ। চোয়ালের দাঁত দিয়ে ধরতে হবে। আল্লাহু আকবার। আমরা নবীর সুন্নাহকে যদি চোয়ালের দাঁত দিয়ে ধরতে পারি আমরা রাসূলের শাফাত পাবো ইনশাআল্লাহ। কি পাবো না? কি বলেন? শাফাত পাবো না? হ্যাঁ, যে ব্যক্তি আমার কবর জিয়ারত করেন তার জন্য আমার শাফাত ওয়াজিব হয়ে যাবে। মদিনা মুনওয়ারায় কষ্ট ধৈর্য ধারণ করা এবং সেখানে মৃত্যুবরণ করা। আহারে, ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি সুবহানাল্লাহ বলেন রাসূলের হাদিস যখন শুনলেন মান মাতা মান আরাদা আইয়ুতা বিল মদিনাতে, যে ব্যক্তি মদিনা শরীফে মরতে চায় সে যেন মদিনা শরীফে মরে, আমি রাসূলের শাফাত পাবে। ইমাম মালিক ইমাম দারুল হিজরা, আল্লাহু আকবার। তিনি মদিনা শরীফে যতদিন ছিলেন কোনোদিন জুতা পায়ে দিয়ে হাঁটেন নাই। আল্লাহু আকবার বলেন। উনি জুতা পায়ে দিয়ে হাঁটেন নাই। তিনি বলেন শোনো, উনার যখন স্ট্যান্ডার সময় হতো তখন হেরেমের বাহিরে গিয়ে এক পা হেরেমের ভিতরে আরেক পা হেরেমের বাইরে স্ট্যান্ডার করে উজু করে পাক সাফ হয়ে হেরেমের মধ্যে প্রবেশ করতেন। কত বড় মুআদ্দাব ছিলেন, কত বড় আদব বলা ছিলেন। মদিনা মুনওয়ারায় কষ্টে ধৈর্য ধারণ করা এবং সেখানে মৃত্যুবরণ করা ব্যক্তি সেখানেও তারা কিন্তু কি করবে? শাফাআত লাভ করবে। আল্লাহু আকবার বলেন। এ বাবা, কোরআন সুপারিশ করবে। আল্লাহু আকবার। কি সুপারিশ করবে? আল কোরআন ওয়াস সিয়াম ইয়াশফাআন লিল আবদ, কোরআন কিয়ামতের দিন সুপারিশ করবে। রোজা আল্লাহর দরবারে সুপারিশ করবে। একজন হাফেজে কোরআন আল্লাহর দরবারে সুপারিশ করবে। আমরা আমাদের সন্তানদেরকে যদি হাফেজে কোরআন বানাতে চাই, আমার মনে হয় অবশ্যই তিনি কিয়ামতের ময়দানে এই সন্তান কি করবেন? সুপারিশ করবেন কঠিন কিয়ামতের ময়দানে। আল্লাহু আকবার বলেন। আরো জোরে আল্লাহু আকবার, আরো আল্লাহু আকবার। মনে রাখবেন, মান ক্বারাআল কুরআনা ফাস্তাজহারাহু ফাহাল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু আদখালাহু আল্লাহুল জান্নাহ ওয়া শাফাহু ফি আসরাতি মিন আহলি বাইতি কুল্লুম কাদ ওয়াজাবাত লাহুন নার। আহমদ ওয়া তিরমিজি, রাওয়াহু আহমদ ওয়া তিরমিজি ওয়া ইবনে মাজাহ। যে ব্যক্তি তার সন্তানকে কোরআন মাজিদ শিক্ষা দিবে, কোরআন তেলাওয়াত করলো, তাহাজ্জুদ করলো, আল্লাহ তাকে বেহেশতে প্রবেশ করাবেন। তার পরিবারের 10 জন লোকের পক্ষে তার শাফাত আল্লাহ কবুল করবেন। আল্লাহু আকবার।
তা আমাদের সন্তানদেরকে যদি আমরা কোরআন মাজিদ শিক্ষা দেই, তাহলে আমরা সন্তানের শাফাত আমরা পাইতে চাই কি চাই না? কি বলেন বাবা, পাইতে চাই কি চাই না? শুধু তাই নয়, মান কারাল কোরআন ওয়া হাফিজাহু আদখালাহুল জান্নাহ ওয়া শাফাহু ফি আসরাতি মিন আহলি বাইতি কুল্লুহুম কাদ ইস্তাওজাবান নার। আহা, নবীজি এগুলো বলে দিয়েছেন ১৫০০ বছর আগে। শুধু এখন পড়ার অভাব। কোন কারণে আমার বুঝে আসে না, আমার দেশের কিছু ভাই নবীর শাফাতকে মানে না, বলে না নবীর কিয়ামতের দিন ফেল করে তাকায় থাকবেন, আমার নবীর কোনো খবর থাকবে না। নাউযুবিল্লাহ, আরো জোরে বলেন না নাউযুবিল্লাহ। কি বলেন, আমার নবীকে কিয়ামতের ময়দানে ফেল করে তাকাই থাকবেন? কি বলেন, ফেল করে তাকাই থাকবেন? প্রশ্ন আসে না। হ্যাঁ, তারা কাফেরদের আয়াতগুলোকে তারা ব্যবহার করছে মুসলমানদের উপর। মানদাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনি, তার মানে আল্লাহ যদি কাউকে অনুমতি দেন তাহলে অবশ্যই আল্লাহ তাআলা সুপারিশ করবেন, মানে আল্লাহ তাআলার আদেশে নবীজি সুপারিশ করবেন। আল্লাহ যদি অনুমতি না দেন, অনুমতি দিবেন না কাফেরদেরকে, বেদিনদেরকে, বেঈমানদেরকে অনুমতি দিবেন তার হাবিবকে। লা তানফাউ শাফাআতুশ শাফিঈন, কিয়ামতের দিন কেউ কারো সুপারিশ করতে পারবে না। লা তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা, এই আয়াতগুলো দলিল দিয়ে। আরে বাবা, এগুলো কাফেরদের ব্যাপারে, বলেন না এগুলো কার ব্যাপারে? কাফেরদের আয়াতগুলোকে আপনি মুসলমানদের উপর চালাই দেওয়া মানে তো ছুরি চালাই দেওয়ার মতো। কথা বলেন, কিসের মতো? ছুরি চালাই দিলেন না, এরকম ছুরি চালাবেন না, আল্লাহর ওয়াস্তে এইরকম ছুরি চালাবেন না। আমরা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাত চাই না? এখন শাফাত যদি আমরা চাই, নামাজ ছাড়া কি, নামাজ ছাড়া আমরা যদি আল্লাহর হাবিবের শাফাত লাভ করতে চাই, প্রথম কথা হলো, প্রথম আমল হচ্ছে আমাদের ঈমানকে মজবুত করতে হবে। ২ নম্বর আকীদাকে মজবুত করতে হবে। আমাদের ঈমান এবং আকীদা, তার মানে আকীদাটা হতে হবে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, এটাই নাজাত প্রাপ্ত দল। আল্লাহু আকবার। আমি যত বড় হুজুর হই, আমি যত বড় পদে থাকি না কেন, আমার আকীদা যদি ঠিক না থাকে, আর আমি যদি মনে করি ছোটকালে যেটা শিখাই দিয়েছে ধারাপাতের মতো বেদাত, হারাম, শিরক, এটার উপর যদি আমি ইস্তেকামাত থাকি, তাহলে যত দলিল দিই, একটা নয় দুটা নয়, শত দলিল দিলেও কিন্তু আর হবে না। এটা মনে রাখবেন, আকীদার কারণে একটি ব্যক্তি জান্নাতি হবে, আকীদার কারণে একটি ব্যক্তি জাহান্নামী হবে। রাসূল বলেছেন, বনী ইসরাইল ইহুদিরা ৭১ দলে, খ্রিস্টানরা ৭২ দলে, আর আমার উম্মত বিভক্ত হবে ৭৩টি দলে। কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাত ওয়াহিদা, ৭৩টি দলের ৭২টি দল জাহান্নামী, একটি মাত্র দল আল্লাহ পাকের জান্নাতি। সে দলটি কারা? রাসূল বলেন, মা আনা আলাইহি ওয়া আসহাবী, আমি নবীজি পথে আছি, আমার পথ, আমার সাহাবায়ে কেরামের পথ, এই পথ ও মত পথে যারা চলবে তারাই জান্নাতি। আমাদের আকীদা আহলে সুন্নাহ ওয়াল জামাআর আকীদা, ঠিক না? আমরা কি এর বাহিরে আছি? তবে নামে আহলে সুন্নাত হলে হবে না। নাম সুন্নি, আপনি কাম করেন উল্টা পাল্টা, নাম আপনি সুন্নি দিলেন, কিন্তু আপনি মাজার পূজা করেন, মাজারে সেজদা চলে, এগুলো চলবে না। মনে রাখবেন, অনেকে মাজার কেন্দ্রিক মনে করে ওলি আল্লাহরা, আমি তারা সেজদা দিলে মনে হয় শাফাত করবে। না না না, অনেক পীরের মাজার আছে, নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, তরিকা নাই, তাসাউফ নাই, লেবাস নাই, পোশাক নাই, সিরাত নাই, সুরত নাই, আদব নাই, আখলাক নাই, আছে মদ, জুয়া, গাঁজা, ইয়াবা, বাবা, হিরোইন, ফেন্সিডিল, একতারা, দোতারা, সেতারা, আউল, বাউল, পাউল, নাচানাচি, ফালাফালি, এইরকম আখিয়ার ভালো মানুষ কিয়ামতের দিন আপনাকে সুপারিশ করবে নাকি? স্পষ্ট লেখা আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা, ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামা, আশ-শাফাআতু সাবিতাতুন লির-রাসূল ওয়াল আখিয়ার ওয়াল উলামা ওয়াশ শুহাদা, কিয়ামতের দিন শহীদরা সুপারিশ করবে, আলেমরা সুপারিশ করবে, হক্কানি রব্বানি পীর মাশায়েখ আখিয়াররা সুপারিশ করবেন। আখিয়ার কারা? আখিয়ার বলে এমন ওলি যারা আকীদা বিশুদ্ধ, আমলও আছে, কিন্তু আপনি শিরক করবেন, বেদাতে সাইয়্যা করবেন, অন্যায় করবেন, ঢোল তবলা বাজাবেন আর উল্টাপাল্টা করবেন, আর মনে করবেন ওই পীর আপনাকে সুপারিশ করবে। না না না, কখনো না। আকলে সালিম থাকতে হবে, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, জুমার নামাজ পড়তে হবে, কাবলাল জুমা, বাদাল জুমা, নবীর সুন্নাহ অনুযায়ী আমল করতে হবে। আমরা কি নবীর সুন্নাহ অনুযায়ী আমল করতে চাই? কি চান? মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদ উম্মতি ফালাহু আজরু 100 শাহীদ, মান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। আমার রাসূল বিদায় হজ্জের ভাষণে বলে দিয়েছেন, আইয়ুহান নাস তারাকতু ফিকুম আমরাইন লান তাদিল্লু মা ইন তামাসসাকতুম বিহিমা, কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলি, কোরআন এবং সুন্নাহ, এই দুটাই হচ্ছে আমাদের আসল দলিল। এরপর ইজমা উম্মাহ, কিয়াসুল মুস্তাহিদিন, এগুলো আমাদের থাকতে হবে। কি আমরা চাই কি চাই না? নবীর সুন্নাহ অনুযায়ী আমরা কি আমল করতে চাই?
কি বলেন? আমরা আমল করতে চাই, অবশ্যই পিয়ারা নবীর সুন্নাহ তার আদর্শ অনুযায়ী আমরা আমল করব। 5 ওয়াক্ত নামাজ, জুমার নামাজ পড়ব। আমরা আরেকজনের হক নষ্ট করব না। আমাদের উপর অর্পিত দায়িত্বগুলো যথাযথভাবে আমরা পালন করব। এলেমে, আমলে, আদবে, আখলাকে, সিরাতে, সুরতে, প্রতিটি সেক্টরে আমরা যেন নবীর সুন্নাহকে বাস্তবায়ন করতে পারি। শুধু এখন নয়, জাতীয় যত জায়গা আছে প্রত্যেকটি জায়গায় নবীর সুন্নাহকে জিন্দা করতে হবে। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন, আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দিন। যেটুকু শুনেছি আমি সহ সকলে মিলে যেন আমলে আনতে পারি, আল্লাহ আমাদের কবুল করুন। আজকের আয়োজক কমিটি যারা আছেন, আমাকে দাওয়াত করেছেন, সবাইকে মোবারকবাদ জানিয়ে, এবং আমাদের স্পেশাল আজকে গেস্ট আমাদের মাননীয় বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মহোদয় এবং ডক্টর মোহাম্মদ হারুন রশিদ স্যার সহ যারা কর্মকর্তা কর্মচারী আছেন, আমরা সবাইকে মোবারকবাদ জানিয়ে আজকের মতো আমার নির্ধারিত বিষয়ের বক্তব্য এখানেই শেষ করছি। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।